আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই মুহূর্তে আমার হাতে একটি স্যামসাং ফোন আছে, স্যামসাং ডুও, যেটা হচ্ছে কিপ্যাড ফোন। আর এটার মডেল হচ্ছে স্যামসাং, মডেল নাম্বারটা B310E। আর এটা সাধারণত স্যামসাং ফোন, স্যামসাং যেগুলো ডিভাইস আছে বর্তমানে আমাদের বাজারে প্রচলিত, যে 3X অক্টোপাস কিংবা BST ডঙ্গল অথবা এ ধরনের যেসব বক্স আছে, এই বক্স ছাড়াও আমরা চাইনিজ ডিভাইস দিয়ে এগুলো ফ্ল্যাশ, আনলক এবং সব ধরনের কাজগুলো, ফরম্যাটের কাজগুলো করতে পারবো। আর এই কাজটি কিভাবে হয় সে বিষয়টি আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে আমি CM2 স্পিড ট্রাম সফটওয়্যারটা ওপেন করার চেষ্টা করছি। এটা হচ্ছে CM2 স্পিড ট্রাম। আর যেহেতু এই ফোনটাতে আমাদের স্পিড ট্রাম CPU ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা স্পিড ট্রাম ক্যাটাগরিতে আসলাম। আর এখানে সেটিং থেকে আমরা এখানে CPU ক্যাটাগরি সিলেক্ট করব। আমাদের CPU ক্যাটাগরি এই ফোনে SPD 6530 দেওয়া আছে। আর এখান থেকে সরাসরি ফোনটা আমাদের কী অবস্থায় আছে সেটা দেখে নিই। B310E মডেল আসছে এখানে। ফোনটা লক অবস্থায় আছে, এই লক কোডটা ভুলে গেছে কাস্টমার। এই মুহূর্তে আমরা এই লক কোডটা রিডিং করব। রিডিং করে আপনাদেরকে দেখাবো যে কাজটি কত সহজে হয়, এবং এটা CM2 ইনফিনিটি বক্সের মাধ্যমে হবে। এখানে রিড ইউজার কোড ফাংশন দেখা যাচ্ছে। রিড ইউজার কোডে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের সেটের দিকে চলে আসি। সেটে আমাদের বুট কি আছে, বুট কিটা হচ্ছে হোম বাটন। এই হোম বাটন চেপে ধরে আমরা কেবলটা ইন করব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে এটা ডিটেক্ট করবে এখন এই মুহূর্তে। আমরা সম্ভবত কেবলটার মধ্যে আছে। আরও একবার ট্রাই। রেঞ্জ ইরোর যখন আসে তখন আমাদের যে ডোঙ্গলটা লাগানো আছে CM2 ডোঙ্গলটা অনেক সময় উঠে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। ডোঙ্গলটাকে আমরা আবার লাগাইলাম। রেঞ্জ ইরোর যখনই দেখাবে তখনই আমরা ডোঙ্গলটাকে রিমুভ করব। রিমুভ করার পরে আর একবার কানেকশন করব। কম্পিউটারের সামনের পোর্টে ব্যবহারের কারণে এই ধরনের প্রবলেমগুলো আসে সাধারণত। আমরা এখানে 6530 দিয়ে রাখলাম। এরপরে আমরা সার্ভিসে একবার চেক করে নিতে পারি যে আমাদের ফোনটি বুট করছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনটি ফন হয়ে গেছে এবং বুট করছে। এবং এখানে CPU ক্যাটাগরি সহ টোটাল বিষয়গুলো এখানে ইনফরমেশনগুলো দিয়েছে। CPU ID 6530 এই ধরনের। তারপরে সফটওয়্যার ভার্সনগুলো এখানে উল্লেখযোগ্যভাবে উল্লেখ করছে। এরপরে আমরা চলে যাই ইউজার ডাটাতে যাওয়ার পরে রিড ইউজার কোডে ক্লিক দেওয়ার পরে আমরা ফোনের আবার হোম বাটনটি ধরবো। ধরার পরে কেবলটা ইন করবো। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফোন হলো। আর এখন ফোনটাকে রিড করার চেষ্টা করতে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার কোড দিয়েছে। ইউজার কোড হচ্ছে 32165498। এই মুহূর্তে আমরা ফোনটি অন হয়ে গেল। আর আমরা ওই কোডটা এখানে প্রেস করে দেখবো যে আমাদের কাজটি হচ্ছে কিনা। 32165498 আনলক পজ দেখাচ্ছে এবং এটা সাকসেসফুল হয়েছে। ইনশাল্লাহ কাজটি আমি দেখানোর চেষ্টা করলাম। অনেকে স্যামসাং সেট দেখে অনেক সময় ফেরত দেয়। অনেক টেকনিশিয়ান আছে যারা মনে করে স্যামসাং ডিভাইস ছাড়া সম্ভব নয়, তাদের জন্য আমি বললাম। কারণ চাইনিজ ডিভাইস আমাদের ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা ইউজ করে। আর যখন স্পিড ট্রামের কোনো সেট আসবে তখন আমরা চাইনিজ ডিভাইস দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে। অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।